আমি কিন্তু আজকে নিয়োগ করছি একটা করে সহি বলবো, একটা করে ফেক বলবো, যেটা এই সহিটাকে চতুর্দিক থেকে ঘিরে রাখছে। কথা বুঝতেছেন আমার? এবার সহিটা কি শুনবেন নাকি? তাকান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো সহি। পাচ্ছেন না মনে হয়? পাইছেন নাকি? এবার আসেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো মজলিস ভঙ্গের শেষে আমরা পড়ি, আবার কোরআন মাজিদ খতম করেও পড়া যায় শেষ করে। এইটা পড়ার কারণে আল্লাহ মানুষ হিসেবে আমাদের যে ভুলভ্রান্তি অনিচ্ছায় হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে নাকি? এইবার আপনাকে এক এক করে আমি ভেঙে ভেঙে বলি। রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সূরা ফাতিহা, দিয়েছেন কিনা বলেন? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বিশেষ 7টি আয়াত দিয়েছে আল্লাহ, এটা আমাদের জন্য উপহার কিনা বলেন? প্রত্যেকটা দিন বেদাতি হোক, দাতি হোক, হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, মুসলমান যে সালাত আদায় করে এই সূরা ফাতিহা ছাড়া লোকটার সালাত হয় না। হয় কি বলেন? সূরা ফাতিহাই হলো সালাত। সূরা ফাতিহা পড়তেই হবে। এই সূরা ফাতিহায় পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা স্বীকৃতি দিচ্ছি তোমার কাছেই আমরা সাহায্য চাই, তোমার একমাত্র তোমার ইবাদত করি। এটা আমরা প্রত্যেকটা সালাতে প্রতিটা রাকাতে আল্লাহকে শোনাই, কিন্তু সালাম ফেরানোর পরে হাত তুলে বলতেছি, হে রব্বুল আলামিন, খাজা বাবার ওসিলায় আমার একটা মেয়ে দাও। বোঝা কি যাচ্ছে কিনা? আমি আশ্চর্য হই তাদের প্রতি যারা হলো জুমার খুতবা দেখে দেখে পড়ে। বইটার নাম হলো ওই যে 12 সাদের 13 পূজা নাকি 13 খুতবা আছে কিনা, খুতবাতুল আহকাম মনে পড়ছে। এই মানুষের তৈরি করা কিতাব, যেখানে অসংখ্য নবী রাসূলের উপরে অপবাদ দেওয়া। যদি খুঁজে না পান এই আলেম সাহেবের কাছে নিয়ে আসবেন, উনি সিরিয়ালে বের করে দেবে। মাছের পেটে থাকার পরে উনি কি করছে, ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে কবে বের করছে, 10ই মুহররম। ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের করছে 10ই মুহররম। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে 10ই মুহররম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করছে 10ই মুহররম। সিরিয়ালে প্রায় 42টা মিথ্যা কথা নবীদের প্রতি অপবাদ দিয়ে গোটা বইটা সাজানো। তবে যাই হোক, পড়তে পড়তে সানি খুতবা মানে দ্বিতীয় খুতবার শেষের দিকে পড়তেছে কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ওয়া আখির দাআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলেই বলতেছে যারা কবলাল জুমা পড়েন নাই পড়ে নেন। কেন নামাজ আছে জুমার সালাতের আগে আমরা জানি, তো কবলাল জুমা নামে নির্ধারিত এই সালাতের ডেলিভারি দিল কিনা? নবী বলেছে, শোনো, ইমাম এখনো বসে নাই খুতবায়, টাইম হাতে আছে, তুমি মসজিদে গিয়ে মাসনা মাসনা 2 রাকাত করে সালাত পড়তে থাকো। তবে ইমাম যদি একবার খুতবা শুরু করে দেয় তখন 2 রাকাতের বেশি তুমি পড়ো না। যেই মসজিদে ঢুকবে আগেই যেন না বসে হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত 2 রাকাত পরে তারপরে লোকটা বসে পড়বে। এটার নাম আমাদের সমাজে উল্টায় দিয়ে একসাথে 4 রাকাত জমা ধরে পড়ার একটা মিথ্যা হাদিস নিয়ে এসে বলে যারা কবলা জুমা পড়েন নাই পড়ে নেন। কই আছে নামাজটা? এরপরে বলতেছে যে আপনার কুল্লু বিদআতিন দালালা, এই কথা বলে লোকটা খুতবা শেষ করে বলতেছে নামাজের পরে বসবেন, মিলাদ আছে। কয় কিরে ডাকাত, এ পড়লোটা কি মুখ দিয়ে বলতেছে কি? এমন একটা জিনিসের দাওয়াত দিচ্ছে যার পরিণামের ব্যাপারে আমার নবী সরাসরি বলছে জাহান্নাম। চুরি করলে হাত কাটার কথা প্রথমে, জাহান্নাম আগে না। জেনা করলে বুক পর্যন্ত আগে মাটির নিচে গাড়ি সাইড থেকে ইট ঢেল পাটকেল মেরে মুখ ভেঙে মেরে দাও, বাঁচার অধিকার নাই যেহেতু 2 জনই বিবাহিত। আর যদি অবিবাহিত হয় 100 লাঠি পিটায়ে 1 বছরের জন্য দেশ থেকে বের করে দাও। এটা হলো শরীয়তের বিচার। সরাসরি তাকে জাহান্নামের কথা প্রথমে বলা হয়নি। এটা মহাপাপ, এটা বিশাল বড় অপরাধ। এর কারণে জাহান্নামে তিনি যাবেন, তবে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবেন। এটা অমুসলিম লোকটা হয় নাই। এই পাপ শাস্তি হওয়ার পর আল্লাহ ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু বিদআত এমন একটা পাপ, এই মিলাদ যারা পড়ে
এই আপনার নবীকে বেশি ভালোবাসতে গিয়ে 2 হাতের আঙুলের মাথায় ফু দিয়ে চুমা খায়, চোখ যারা মোছে, সালাম ফিরানোর পর মাথায় হাত দিয়ে ও কি জানি পরে 7 বার, তারপরে আবার একটু পরে এতগুলো লোক জামাত পায় নাই। কত বড় বেহায়া, কত মানুষ জামাত পায় নাই মাগরিবের, তারা নামাজ পড়তেছে কত সুন্দর ভাবে, হুট করে বলতেছে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? এ কোন জ্বালার জ্বালা? এতগুলো মানুষের আপনার মোনাজাতের শব্দ কানে গেল, মরা পর্যন্ত মোনাজাত দিয়ে একটা ফরজ নষ্ট করেছেন, এই পাপ কোনোদিন ঘাটতি করতে পারবেন না। কার সাথে কি যুক্তি দিচ্ছেন আপনি? যে জিনিস নাই এই জিনিস প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশের হুজুররা উঠে পড়ে লাগছে। বাচ্চাকে নিয়ে আসছে, হুজুর বাচ্চা কেন কাঁদে? হুজুর মানুষ, মাথায় হাত দিকতো, দোয়া করলে কতই না ভালো হতো। হুজুর যদি বলতো বাড়িতে চলে যাও, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, আয়াতুল কুরসি পড়ো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, কত কিছু কোরআন মাজিদের দোয়া আছে, হাদিসের মাসনুন দোয়া আছে। তুমি আর তোমার বউ 2 জন মিলে তোমার বাচ্চাকে ফোঁক দাও, ভালো একটা ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাওয়াও, কত সুন্দর ভদ্র মানুষের মতো কথা হইতো। মানে হুজুর এই ছেলের বাপকে ধমক দিয়ে বলতেছে বাচ্চা তো কাঁদবেই, একটা তাবিজও তো গলায় নাই, একটা দোয়া দি গাওটা বন্ধ করে দিবে পারো নাই। আবার কিছুদিন পর ঘুরে আসছে যে আপনি 1020 টাকা নিয়ে যে তাবিজটা আমার বাচ্চার গলায় দিলেন, এখন পর্যন্ত কাঁদে কি কামে? কয়ে বাচ্চা ঠিক আছে, বাড়ি বন্ধ করা লাগবে। কোন তো জ্বালা বাড়লো না এবার। এখন বাড়িতে গিয়ে বলতেছে ভেজাল আছে, অনেক লোকজন নিয়ে চতুর্পাশে বাড়ি বন্ধ করা লাগবে। কয় যে জেনের ধরি বোতলে ভরে ফেলবো। তারপরে 4 পাশে পেরাক গাড়ে, পেরাক চেনেন? পেরেক, লোহার পেরেক, হ্যাঁ দেখছেন না? এই পেরেক বাড়ির চতুর্পাশে গাড়ে, আর বলে আজকে আমরা জিন শয়তানকে একেবারে আটকা দিলাম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর একটা স্বাধীন সৃষ্টিকে আপনি বোতলে ভরলেন, এই গল্প আমাদের শুনতে হয়? যাকে 2 চোখ দিয়ে দেখা যায় না, কেউ যদি বলে যে আমি জিনকে দেখে ফেলেছি, সে মিথ্যুক। কিন্তু আমাদের দেশের এই মানে কোন হুজুররা তা বলবো না, কিছু কিছু হুজুর খালি মিথ্যা কথা কয়, আমাদের সাথে জিনরা পড়তো। আবার একটা হুজুর তো জালসায় বলছে, নাম বলেন না কিন্তু আমি আল্লাহর কাছে দায়ী হব, এক হুজুর প্রকাশ্যে হারে একেবারে হাজারো জনতার সামনে মাইকের সামনে বলতেছে যে আমাকে জিনেরা দাওয়াত দিয়েছে, আমি ওয়াজ করতে চলে গেছি। শুনছেন? শুনছেন না? আস্তাগফিরুল্লাহ আযীম। পরে কয় যে আমি দেখি ওদের খাওয়া আলাদা, ওদের সিয়ার আলাদা, সবকিছু আলাদা। আমার পরে সন্দেহ হলো ওরা তো জিন। এরকম রোগী হুজুর এই দেশে আছে কিনা বলেন? তাহলে নিরীহ মানুষ কিভাবে আলেমদের প্রতি ভক্তি আনবে, আল্লাহর কোরআন সম্পর্কে ভালো বুঝবে? বলা উচিত ছিল, হে পৃথিবীর মানুষ শোনো, লোকমান কিন্তু নবী নাকি আল্লাহর বান্দা, ভালো বান্দা, এ ব্যাপারে আমরা ক্লিয়ার বলতে পারতেছি না। তিনি নাবিয়ান আও আবদান সালিহান, আল্লাহ ভালো জানে। তবে তার নামে কোরআন মাজিদে একটা সূরা আছে, সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে শিরিক থেকে বাঁচানোর দাওয়াত দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সোনা বৎস আব্বা, খবরদার তোমার রবের সাথে কোনোদিন শিরিক করো না। আপনার বাচ্চার কপালে এখনো পর্যন্ত কালো টিপ আছে। কালো টিপ দিয়েছেন কেন? জবাব দেন। আপনি বলতেছেন যে টিপ দিলে নজর লাগে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝতেছেন আমার? তারপরে কিছু মানুষ তাবিজ আর নেয় না, তখন ওই গাছের বাকল নিয়ে এনেছে মাজার সাথে। তা আমরা যখন বলি যে বাবা এটা খোলেন, পাগল না কি, এটা তো তাবিজ না, এটা হলো গাছ। আর হুজুর বলে দিচ্ছে ভাই সবকিছু মিথ্যা হতে পারে, গাছ মিথ্যা না। তো গাছ মিথ্যা না, এই আমান একটা গাছের বাকল ছিঁড়ে নিয়ে এসে প্যাকেট করা লাগবে? আপনি জর্দা দিয়ে পান খাবেন না এতদিন শুনেছেন, আজকে আমি বলতেছি আপনি এমনিও খাবেন না। এত পণ্ডিতি কিসের? এত পণ্ডিতি কিসের? 30 বছর মূর্তি পূজা করেছে কত মোহাব্বতের সাথে। এই লোকটা রবের সন্ধান পাওয়ার পরে 30টা বছরের মূর্তি পূজা ত্যাগ করতে পারে, আপনি জর্দা ত্যাগ করতে পারেন না? আপনি একটু হারাম খাওয়াটা ত্যাগ করতে পারেন না? আপনি বলতেছেন যে আমি জর্দা খাইনি, খালি পান খাই। কেন খাবেন আপনি? এই সোনটা কি মানুষের খাদ্য? সোনটা কোথা থেকে আসে? তা ঝিনুক কি মানুষের খাবার? আমার একটা কথা চ্যালেঞ্জ করলে আপনি একটু আমাকে বুঝাই দেবেন, আমি মেনে নেব। আপনি যে সুপারি খাবেন চিকিৎসা বিজ্ঞানীর মতে, বিশেষ করে আমাদের দেশে একজন প্রভাবশালী বড় ডাক্তার জাহাঙ্গীর কবির আছে কিনা বলেন? স্বাস্থ্য বিশেষজ্ঞ, উনি ভালো কথা বলেন। তার সব কথা মানতে হবে সেটা জরুরি না, তবে তিনি ভালো কথা বলেন কিনা বলেন।
তিনি বলেছে যে সুপারি হলো ক্যান্সারের কারণ। 3 বলতেছে তাহলে খালি বাসেই হলো পান্ডা, আমি কাঁচা পান চাওয়া খাবো। আমি বলবো তাও খাওয়ার দরকার নেই। যদি বলেন যে এটা কেমন কথা, আমি আপনাকে বলবো কাঁচা পান চাবিয়ে খেলে হারাম হবে এমন কথা কিন্তু আমি বলি নাই। আমি বলছি আপনি না খাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যে উপকারটা ওই পান থেকে ডাইরেক্ট সিরা পান খেতে চাচ্ছেন, এই পানটা গবেষণা করার জন্য MBBS ডাক্তাররা নিজের বাপের 10 বিঘা জমি বিক্রি করে পড়াশোনা করে। কোন গাছের কোন পাতা কতটুকু নেওয়া লাগবে, কোন গাছের রস কতটুকু নেওয়া লাগবে, কিসে কোন জায়গা শেফা আছে, তদন্ত করে করে ল্যাবে টেস্ট করে ফরেনসিক ল্যাবে দিয়ে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমাদের দেশে মেডিকেল গবেষণাগার আছে কিনা? তারা বুঝলো না, আর আপনি আমান পাতা ছিঁড়ে নিয়ে এসে খাবেন আর বলবেন এর রসে উপকার আছে। আরে বাবারে, কতটুকু উপকার আছে, কোন প্রক্রিয়াতে খেলে কল্যাণ হয়, এটা ডাক্তার ডিসিশন নেবে। এটা তো শরীয়তের হালাল হারামের কিছু না। আপনি হুট করে খালি পানি খাবেন কি কারণে? দরকারটা কি? মুসলমান সুন্দর থাকবে, পবিত্র থাকবে, তার চেহারার দিকে তাকালে কালো হোক তাতে কি যায়, আল্লাহর সৃষ্টি, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হতে হবে যে এটা একটা আল্লাহর বান্দা। দাঁত গুলে তরমুজের বেশি, দাঁতের দিক তাকান যায় না, ভেংসি দিক খিলখিল করে, হিন্দি গান নকল করে জালসার মঞ্চে সে গান কয়, তার দেওয়া লাগে আগে 70 পরে 50, 1,20,000। উনি বলছে যে মাদারগঞ্জে যাব, তবে সরিষাবাড়ি পর্যন্ত আমাকে হেলিকপ্টারে নেওয়া লাগবে। এইরকম জোকার বক্তা যখন জাতির আল্লামা হয়েছে, তখন এ জাতি আসল দিন ধর্ম বিক্রি করে ফেলেছে। রাগ করতেছেন মনে হয়? আমাদেরকে বলা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কিসসা বলো, আমরা আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প বলি। এখন যদি তদন্ত করে এলাকায় এলাকায় ঘোরেন বেদাতি সমাজে, জানেন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চক্রান্ত থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিল? কিচ্ছু জানে না, হা করে তাকায় আছে। যদি খালি বলেন তো বড় পীর আব্দুল কাদের জিলানীর বাপ কি কারণে বিখ্যাত, বলবে একটা বড়ই ভাসি দাও, বড়ই খায় 12 বছর গোলামি করছে। এ কোন রোগীর কথা এটা? চলন্ত পানি দিয়ে যদি কোনো জিনিস চলে যায় নদী দিয়ে, এই জিনিস খেলে আল্লাহর কসম পাপ হবে না। বুঝেন নাই কথা? কারণ এটা বুঝবেন কিভাবে মালিককে, এটা মালিকের আওতার বাইরে চলে গেছে, নদী দিয়ে ভেসে যাচ্ছে। ক্ষুধার্ত একটা ব্যক্তি একটা বড়ই খাবে, পেয়ারা খাবে, এ কারণে 12 বছর গোলামি করবে, এরকম কথা, নোংরা কথা রামায়ণেও নাই। অথচ আমাদের দেশে জালসার মঞ্চে বলে একটা মরা মানুষকে বানাইছে হলো গাউসুল আজম, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি তো খুব খুশি হচ্ছেন এই হক কথাগুলো শুনে, কিন্তু আমাদের এই বক্তব্য যখন অনলাইনে যাবে, তখন পীর ফকির লোক বলবে যে ইহুদির দালাল, খ্রিস্টান। কেন? কয়েদে আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে বলছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সম্মানী মানুষদেরকে নিয়ে আমাদের দেশে ব্যঙ্গ করা হয় কিনা বলেন? আমার দিকে তাকান, কোরআন মাজিদের আয়াত। হাফেজ সাহেব যারা আছে তাদেরকে একটু দেখবেন যে আমি ভুল পড়লে তারা আমাকে সংশোধন করায় দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। কোরআনে আছে এই কথা? আলহামদুলিল্লাহ। আর কাদের সম্মানিত আলেম সাহেব বলেছেন যে আছে, আর কোনো দরকার নেই। আপনারা তো এমনিও মাঝে মধ্যে কোন ঠিক। একটা বক্তা বলতেছে আমি আর এখন ইদানিং প্লেনে চড়ি না, কারণ আমি রকেটে চড়া লোক। এই পাগল বলতেছে ঠিক। কেরে বাবা, এটা কি সাধারণ যানবাহন? যেমন মনসালে যে আমি এই দিক পাই থেকে চলে আসলাম, এই জায়গায় অটোতে চড়ে, সিএনজিতে চড়ে, এটা কি রকেটে কি মানুষ টানার জিনিস? নাউজুবিল্লাহ মিন যালিক। যা মনে আসে বক্তা বলে যাচ্ছে, পাবলিক মনে করছে আমি খালি বলবো ঠিক। বোঝা যাচ্ছে? জি না। কয়দে এত ঘন ঘন ঠিক বলা ঠিক না, কয়দে ঠিক। কথা বোঝা যাচ্ছে আপনাদের? আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সাবধান। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। এই কথা যিনি বলতেছেন তিনি হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ 12 নম্বর সূরা ইউসুফে তিনি বলতেছে, নিশ্চয়ই আমরা কোরআনে দিয়েছি সবচাইতে উত্তম কিচ্ছা, অনেক সুন্দর কিচ্ছা কাহিনী, তার নাম হইল ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা। বোঝা যাচ্ছে? আল্লাহ দিয়েছে ওইটুকুন কিচ্ছা। গোটা ঘটনাতে বোঝা গেল এটা কোনো প্রেমের কাহিনী না, এটা হলো আল্লাহকে ভয় করার কাহিনী। আল্লাহ বলতেছে ইউসুফ আমাকে তুমি ভয় করো। ইউসুফ বলতেছে জীবন চলে যাবে আপনার,
পথ আমি ছাড়বো না। জুলাইখা বলতেছে আমি তোমাকে চাই, ইউসুফ বলতেছে আল্লাহ আমি আপনাকে চাই। আর আমাদের দেশের আর ইরানের তো না তুর্কি কোথাকার এরকম কিছু আছে, এরা হলে একটা ছবি বানাইছে ইউসুফ জুলেখা, নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি বলে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, এই শব্দটা যদি মুখ দিয়ে বলে তাকে 80 থেকে বেশি লাঠি পিটানো লাগবে নবীর প্রতি অপবাদ দেওয়ার কারণে। একটা নবীর কাছে এই কথা যায় কিভাবে? একটা নবীর শানে কথা আপনি বলেন কোন জ্ঞানে যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? নাউজুবিল্লাহ। একটা মহিলা বারবার চাচ্ছে আমাকে সে ভোগ করুক, আর ইউসুফ বারবার চোখ বন্ধ করে বলতেছে আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার শরীরে স্পর্শ করব না। এটা প্রেম কাহিনী বললেন কোন জ্ঞানে? জুলাইখা পিছন থেকে বলতেছে দরজা সব বন্ধ, পালানোর পথ নাই, দৌড়ে গিয়ে তাকে ধরতে যাচ্ছে, আমি তোমাকে শক্ত করে ধরে আমার মনের চাহিদা মিটাবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ ভরসা, দিলাম দৌড়। তখন 7টা দরজা, সাবআতু আবওয়াব, 7টা দরজায় বড় বড় তালা ঝুলতেছে। রাজার বাড়ির তালা, আমার আপনার বাড়ির না, এত বড় বড় তালা ঝুলতেছে। কিন্তু আল্লাহ ভরসা বলে যখন ইউসুফ নবী দৌড় দিয়েছে, আল্লাহ বিনা চাবিতে 7টা দরজা খুলে দিয়েছে। আর আপনি কত খারাপ, আপনি ইউসুফ জুলেখার প্রেম কাহিনীর বই কেনেন আর হলো সিনেমা হলে যায় ছবি দেখেন, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ দিয়েছে আল্লাহকে ভয় করার কাহিনী, এই কাহিনীটাকে ব্যঙ্গ করে ঠাট্টা করে মুসলমান নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর পর্যন্ত ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নামক গল্প দিয়ে 3-4 ঘন্টা ধরে তাফসীর করে। এমন কথা আমাদের দেশে হয় না? হয় না? রাগ করতেছেন মনে হয়। আমি শুধু বলতে চাচ্ছি আজকে পুরো বক্তব্যে আল্লাহ দিলটা কি আর আপনি করলেনটা কি। আল্লাহ দিয়েছে ফরজের এমন বিধান, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ। একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয় অথবা কোথাও ইকামত শুরু হয় কোন সালাতের ফরজের, আর কোন সালাত নাই ওই সালাত ছাড়া। বোঝা যাচ্ছে না? লজ্জায় নাক কাটা আপনার মনে হতে পারে আমরা তো এগুলো জানি। আরে আপনি জানেন তাতে কি? আপনি আপনার এরিয়ার বাইরে মাত্র সামান্য 1/2 কিলোমিটার বেদাতি সমাজে যায় দেখেন, ফজরের সালাত পড়তে গিয়ে মানুষগুলো আল্লাহর ঘরে ফরজ জামাত চলতেছে আর বারান্দায় সুন্নাত চালাচ্ছে। আপনি বলেন যে মিথ্যা বলছি? ভিতরে চলে ফরজ, বারান্দায় পরে সুন্নাত। তখন তাকে বললে বলে সুন্নাতের খুব গুরুত্ব আছে, যদি আশঙ্কা করা যায় 1 রাকাত আমি পাবো তাহলে আমি সুন্নাত পড়বো। বলছে কিনা? ইবলিস, শয়তান, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ পৃথিবীর সবচাইতে বড় মুফতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন, যখন ইকামত শুরু হবে আর কোনো সালাত নাই, রুকু থাকলে রুকু বাদ, সেজদায় থাকলে সেজদায় বাদ, বসে থাকলে বসা বাদ, দাঁড়িয়ে থাকলে দাঁড়ানো বাদ, সবকিছু বাদ দিয়ে সরাসরি তুমি ফরজে ঢুকে পড়ো, কারণ এখন ডাইরেক্ট চলতেছে আল্লাহর ফরজ। বলেন আল্লাহ দিল কি? আর আমাদের সমাজে আলোটা কমায় নিভায় দিয়ে বারান্দায় এসে সুন্নাত পড়তেছে। আবার ইবলিস আরেকটা ডেলিভারি দিয়েছে, বলতেছে শোনো, ওই নামাজ যখন দেখবে যে ফরজ বোঝা যাচ্ছে না আসলে কোন রাকাত পরে ইমাম, তখন তুমি তাড়াতাড়ি করে চোখে মুখে মারিয়ে দাও। মানে সেজদা দিবে তবে তাড়াতাড়ি করে উঠে ফেলবে, আবার চট করে মারিয়ে দিয়ে 1.5 মিনিটে 2 রাকাত শেষ করে তুমি চলে পড়ো। আস্তাগফিরুল্লাহাল আযীম। আহলুল হাদিস যারা, সালাফি মানহাজ যারা ফলো করে, তাদের সবচেয়ে বড় সফলতা তারা সালাতে তাড়াহুড়া করে না। তাদের রুকু আলাদা, তাদের সেজদা আলাদা, রুকু থেকে উঠে দাঁড়ানো আলাদা, 2 সেজদার মাঝখানে বসা আলাদা। তারা সুন্দরভাবে তাসবিহ তাহলিল করে, তাদিলে আরকান করে সুন্দরভাবে তারা সালাত পড়ে। সালাম ফেরায় তারা টান দিয়ে দৌড় দেয় না, সুন্দর করে বসে বসে মাসনুন জিকির করে। এর নাম হলো কোরআন সুন্নাহ অনুসরণ করা। আর বেদাতি বলতেছে যে টাইম কম, 4 রাকাতের জোহরের নামাজ পড়তেছে 2.5 মিনিটে, আবার মুনাজাত সহ। মিথ্যা বলছি? যদি আমার সব ভিডিও আপনি দেখেন, এর আগে আমি একটা 10 লাইন রেল লাইনের পাশে একদিন জোহরের সালাত পড়তে গিয়ে সালাত যখন সালাম ফিরাইছে ইমাম, সঙ্গে সঙ্গে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, তখন বাজে 1:33। 1:30 জামাত, এটা ইন্টারন্যাশনাল টাইম আমাদের দেশে, ঠিক কিনা? সব ওয়াক্ত নড়াচড়া করে, জহর নড়ে না। সব ওয়াক্ত নড়াচড়া করে, জহর নড়ে না। যখন 11টা 12তে 20 ওয়াক্তে আসে তখনও 1:30টায়, আবার যখন 12:30টায় ওয়াক্ত আসে তখনও 1:30টায়। ফজর একটু কম বেশ হয়, জোহর একটু নড়াচড়া, আসর একটু নড়াচড়া করে, যথেষ্ট টাইম। 1 ঘন্টা সরে গেছে, জোহর সরে নাই। এটা বাপদাদার রেজিস্ট্রি করা সম্পত্তি, নাউজুবিল্লাহ।
সালাতের ওয়াক্তগুলোকে হত্যা করা হচ্ছে। নবী বলেছে আওয়ালক্তে সালাত আদায় করলে সে নেকি পাবে, আল্লাহর কাছে পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এটাকে হত্যা করে দেওয়া হচ্ছে। তা আমি আপনাকে যেটা বলি, 33-এ সালাম ফেরালো, যদি বলেন যে ঠিকই তো আছে 4 রাকাত 3 মিনিট, আবার কি? আরে আল্লাহ, এর ভিতরে আপনি একামত বাদ দিবেন না? টাইমটা একামত দেশে আবার বলতেছে দাঁড়িয়ে কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন, মোবাইল ফোন বন্ধ করেন, আর ভুলেও কেউ আমিনও বলবেন না, পায়ের সাথে পাও মেলাবেন না, কাতারের মাঝখানে 1.5 হাত ফাঁক থাক। নাউজুবিল্লাহ বলেন। অথচ এটা কি রাসূলের বিরোধিতা না? পৃথিবীর যত মানুষের তাড়াহুড়া থাক, আল্লাহর সামনে দাঁড়িয়ে 4 রাকাত সালাত উনি মোনাজাত সহ 2 মিনিটে পড়ল কোন হিসাবে? রুকুতে বললোটা কি? সেজদায় বললোটা কি? সূরা ফাতিহাতে বললোটা কি? ওই একই ইমাম যখন ফজরের নামাজে তেলাওয়াত করে, আধা ঘন্টার নিচে তার 2 রাকাত সালাত হয় না। এত সুন্দর মিষ্টি তেলাওয়াত তার, মিথ্যা না সত্য? আমাদের ইমাম এত সুন্দর তেলাওয়াত করে ফজরে, আমাদের মন ভরে যায়। কয় যে জোহরে কি? কয় যে 3.5 মিনিটে 4 রাকাত শেষ। অথচ ফজরের নামাজে দীর্ঘ সময় যেই আল্লাহকে সূরা ফাতিহা শুনিয়েছেন, ওই একই আল্লাহকে জোহরের নামাজে দাঁড়িয়ে বলতেছেন। কিভাবে সূরা পড়তেছেন মানুষ কোনোদিন জানে না, কেবলই বলতেছেন আল্লাহু আকবার, আবার বলতেছেন যে আবার আল্লাহু আকবার, মানে রুকুর টাইম হয়ে গেছে। আমার এই কথার বাস্তবতা যদি না থাকে, আপনি বললে আমি সংশোধন করে নেব। আমি তো বলি নাই যে আপনার অমুক মসজিদের ইমাম, তবে এরকম ঘটনা আমাদের সমাজে আছে কিনা? সালাতে তাড়াহুড়া করবেন না বাবা। সালাতে একটু বিনয়ের সঙ্গে ধৈর্য নিয়ে আল্লাহকে কিছু বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ।